কাকলি মা, তুই নাকি আজ সকালেই শহরে যাচ্ছিস? দেখ কাকলি, আমরা গ্রামের বাসিন্দা। শহরে তোকে কে কাজের খোঁজ দেবে বলতো মা? শুনেছি শহরে নাকি সব বড় বড় লোকেদের বাস। ওখানে কি এই ছোট্ট নারায়ণপুর গ্রামের মেয়েকে কেউ কাজের সুযোগ করে দেবে? আমার তো মনে হয় না। এভাবে বলছো কেন বাবা? আমি পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছি। পড়াশোনার মান শহর ও গ্রামে কি আলাদা আলাদা হয় নাকি বাবা? সমীর স্যার এই কাজের সন্ধানটা আমাকে দিয়েছে, দেখি না গিয়ে একবার। তুমি এইভাবে বলছো কেন? কাকুলি একবার খোঁজ করে আসুক না। ঠিক আছে, তাহলে সাবধানেই যাস। কিন্তু শহর তো অনেকটাই দূর, খুব চিন্তায় থাকবো রে মা। কাকলি শহরে চাকরির সন্ধানে গেল। ভয় ভয় তো তার একটু করছিলই, কারণ শহরে সে কিছুই সেই রকম চিনত না। শহরে তো আসলাম, অনেকটা জার্নি হলো। এখানে কি গরম বাবা! রাস্তায় আস্তে আস্তে জল তেষ্টাও পেয়ে গেল। দেখি একটা আইসক্রিম খাই। গাছের তলায় আগে একটু বিশ্রাম নিই, তারপরে খাবো। কাকলি গাছের তলায় বিশ্রাম নিতে নিতে দেখল একজন ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার পকেট থেকে তার মানিব্যাগটা পড়ে যায়। আরে, ওই স্যারের পকেট থেকে যাওয়ার পথে একটা ব্যাগ পড়ে গেল। যাই, স্যারকে ডেকে বলি, স্যার, ও স্যার! কোথায় গেল? ওই স্যারটাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে? ব্যাগে হয়তো কত দরকারি জিনিস থাকতে পারে। খুলে দেখব। স্যারের ঠিকানা যদি পাই তাহলে ব্যাগটা পৌঁছে দেব। কিন্তু অন্যের ব্যাগে কি হাত দেওয়া উচিত বা খোলা উচিত? না হলে কি করে পৌঁছে দেব ব্যাগটা? হে ঠাকুর, কি করব? ভয়ে ভয়ে কাকলি ব্যাগটা খুলে দেখল। সে সেখানে দেখল একজন ভদ্রলোকের নাম আর একটা ঠিকানা লেখা আছে। সেইটা আসলে এক অফিসের ঠিকানা। কাকলি তখন ঠিক করল ওই ব্যাগটা নিয়ে সে তার অফিসে গিয়েই ব্যাগটাকে ফেরত দিয়ে আসবে। কি চাই আপনার? না বলে কেন এখানে ঢুকছেন? এখানে কোনো চাকরির পোস্ট খালি নেই, আপনি আসতে পারেন। না না, আমি এখানে কোনো চাকরির জন্য আসিনি। আপনি স্যারের সঙ্গে একটিবার দেখা করতে দিন আমাকে। এই তো আমি। বলুন, আপনি কি কিছু আমাকে বলতে চান? স্যার, এই ব্যাগটা রাস্তায় আপনার পড়ে গেছিল, তাই ব্যাগের থেকে ঠিকানাটা বার করে আপনাকে দিতে এসেছি। বিশ্বাস করুন স্যার, ওই ঠিকানাটা ছাড়া আমি কোনো কিছুই ব্যাগের থেকে বার করিনি। আপনি চেক করে নিতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাগটা আমি খুঁজেই পাচ্ছি না। তাতে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আর মানিব্যাগে অনেক টাকাও ছিল। দাঁড়ান, একটু চেক করে দেখে নিই সব ঠিক আছে তো। আপনার মতন একজন বিশ্বাসী লোকের আমার অফিসে খুব দরকার। আপনি কি আমার অফিসে চাকরি করবেন? সত্যি স্যার, আমি চাকরি করব? তাহলে কালকেই আপনি অফিসে জয়েন করতে পারেন, বুঝলেন? নিশ্চয়ই স্যার, আমার একটা চাকরির খুব দরকার ছিল স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর কাকলি ফোন করে সব কথা তার বাবাকে খুলে বলল। তাই মা, সত্যি? তাহলে গ্রামের মেয়েরাও শহরে চাকরি পায়? কাল দোল, পরশু হোলি, এর মধ্যেই তুই এই খুশির খবরটা শোনালি। এটা তো পুরো হোলি ধামাকা। ঠিক বলেছো বাবা। তাহলে দেখলে তো বন্ধুরা, শহর হোক কি গ্রাম, সততা ও শিক্ষার মূল্য সব জায়গাতেই আছে। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।